যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন গুনাহ থেকে হেফাজত করে, আমাদেরকে পছন্দ করে, আমাদের প্রতি রহম করে ভালোবাসে, তিনার পবিত্র ঘর মসজিদে আসার বসা এবং কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে অন্তর থেকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া যত বেশি আদায় করব, আল্লাহ তাআলা আমাদের প্রতি তত বেশি নিয়ামত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া যত বেশি বান্দা আদায় করবে, আল্লাহ তাআলা তত বেশি নিয়ামত ওই বান্দাকে দিবেন। যে কম শুকরিয়া আদায় করে তার থেকে আল্লাহ তাআলা তত কম নিয়ামত দেন। আর যে অশুকরিয়া হয়, অর্থাৎ যে অকৃতজ্ঞ হয়, নাফরমান হয়, আল্লাহ তাআলা বলছেন তাকে তো আমি নিয়ামত দেই না, বরং কঠিন শাস্তির মুখোমুখি তাতে করব। যে আল্লাহর সাথে নাফরমানি করবে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সেই হাশরের ময়দানে তাকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার প্রিয় নবী, আপনার আমার লিডার, পথ প্রদর্শক, রাহবার, সারা বিশ্ববাসীর জন্য রহমত, শাফাতের কান্ডারি, সুপারিশ করার একমাত্র যিনাকে আল্লাহ তাআলা অধিকার দিবেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের পানি যার হাতে আল্লাহ তাআলা দিবেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাক্ক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম একটা মর্যাদাবান কিতাব। কুরআনুল কারীম কোনো জাদুকরের জাদু নয়, কোনো কবির কবিতা নয়, কোনো গণকর মন্ত্র বা তন্ত্র নয়। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার বাণী। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব। তো কোরআনের মতো সম্মানিত কোনো বই, পুস্তক, কিতাবাদি পৃথিবীতে আর একটিও নেই। সবচাইতে দামি, সবচাইতে লেটেস্ট মডেল, অল্ড মডেল নয়, লেটেস্ট। অনেকে বলে কোরআন নাকি অল্ড হয়ে গেছে, মানে পুরাতন। কোরআন পুরাতন নয়, বরং কোরআন হচ্ছে 1400 বছর আগে যেমন নিউ মডেল ছিল, এখনো কোরআন ওই মডেলেই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। হ্যাঁ, পৃথিবীতে যেগুলো মানুষের তৈরি, এগুলোর মধ্যে নিউ ভার্সন থাকে, অল্ড ভার্সন থাকে, মানুষের তৈরি বই পুস্তকে থাকে, সংশোধনী বই থাকে, আবার সংস্কার করা হয় বছরের পর বছর। মানুষের তৈরি করা বিষয়গুলোর মধ্যে কিছুদিন পরে এগুলো অল্ড হয়ে যায়, পুরাতন হয়ে যায়, নতুন মডেল তারা তৈরি করে প্রত্যেকটা দ্রব্যের মধ্যে দেখবেন। তাহলে কোরআন এমন একটা কিতাব যেটা 1400 বছর আগে যেমন ছিল, যেই মডেলে ছিল ওই মডেলে আছে, কিয়ামত পর্যন্ত ওই মডেলে থাকবে, কোন রকম পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। শুধু কোরআন পরিবর্তন হবে না বিষয়টা এমন নয়, কোরআনের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কোরআনের আয়াত তো পরিবর্তন করতে কেউ পারবেই না। ওই সময় যারা আরব দেশে জন্মগ্রহণ করেছিল, খুব আরবি ভাষা জানতো, নবীর যুগের মানুষ, ওই সময় বিশ্বনবী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা
নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ নবীকে বললেন, হে নবী, চ্যালেঞ্জ ছুড়ে দেন। আয়াতটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত, কিন্তু নবীকে বললে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা যদি আল্লাহর আয়াতের মতো একটি আয়াত অথবা একটি সূরা যদি নিয়ে আসতে পারে, চ্যালেঞ্জ ছুড়ে দেন, তোমাদের যত রকম শক্তি, যত রকম ক্ষমতা আছে নিয়ে আসো। কিন্তু কোন কাফের বেঈমান যারা ওই সময় খুব আরবি বুঝতো, জানতো, তারাও পারে নাই, একটি আয়াত পর্যন্ত বানাতে পারে নাই। সেই কিতাব মহাবিশ্বের সবচাইতে দামি বিস্ময়কর কিতাব, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে মহামূল্যবান কিতাব, পৃথিবীবাসীর জন্য হেদায়েতের পথ প্রদর্শক, মানুষের জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখানোর একটি রাস্তা, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দেওয়ার একটি মাত্র পথ, আর সেই পথ হচ্ছে আল কোরআনের পথ। তো যা হোক, কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। সূরাতুল বাকারা শুরুতেই বলেছেন, অনেকেই এই আয়াতটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এটি হচ্ছে, এই অক্ষরগুলো, হরফগুলো হলো হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো তাফসীর কারক এই অক্ষরের অর্থগুলো বের করতে পারে নাই। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন, কিন্তু আয়াতের অর্থগুলা যে মুফাসসিরে ইকরাম যেভাবে ব্যাখ্যা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই, আর মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাবটা হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, এদের জন্য এটা হেদায়েত। যে কিতাব মানবে, বুঝবে, পড়বে, তার জন্য এটা হেদায়েতের বাণী। তার জন্য কি? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এদের জন্য এটি হচ্ছে হেদায়েতের বাণী। এই জন্য মুত্তাকি হতে হবে। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যেই কিতাবটা আপনি দুই চোখ দিয়ে যদি দেখেন, তাহলে আল্লাহ তাআলা চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, এই কিতাবকে যদি আপনি ভালোবেসে মহব্বত করে বুকে ধারণ করেন, বুকের মধ্যে নেন অথবা হাত দিয়ে এই কিতাবটা যদি স্পর্শ করেন, তাহলে হাতের যে সগীরা গুনাহগুলো আছে এগুলো মাফ হয়ে যাবে। কারণ মহব্বতের সহিত যখন একটি বান্দা কোরআনকে নাড়বে, কোরআনকে ভালোবাসবে, কারণ এই কোরআন সরাসরি আল্লাহর কালাম। আমরা শুধু এই কাগজের পৃষ্ঠাকে ভালোবাসতেছি না, মূলত কাগজের পৃষ্ঠা নয়, ওই কাগজের পৃষ্ঠার মধ্যে আরবি যে লেখাগুলো আছে ওগুলোকে আমরা ভালোবাসি। কারণ ওই কাগজের পৃষ্ঠার মধ্যে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো কার? আল্লাহ। এই জন্য এই কোরআনকে আপনি হাত দিয়ে টাচ করলেও আপনার অন্তরটা নরম করে দিবেন, আপনার অন্তরটা নরম হয়ে যাবে। এই কোরআন যদি আপনি পড়েন, পড়লে সওয়াব আছে, বুঝেন অথবা নাই বুঝেন, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু কোরআনের হক হলো
আপনি আয়াতের অর্থগুলো বুঝে বুঝে পড়বেন, তাহলে কোরআনের আয়াতের হক আদায় হবে। কোরআনের আয়াতের হক আদায় করতে হলে আয়াতের অর্থগুলো বুঝে বুঝে পড়তে হবে। অনেকেই ভুল ফতুয়া দেয় যে কোরআন নাকি না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এগুলো উল্টাপাল্টা কথা অনেকেই বলে যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। যারা এই কথা বলে তারা ভুল বলছে। কোরআন কেউ যদি বুঝে পড়ে আর কেউ না বুঝে পড়ে, যে যেভাবে পড়ুক না কেন, সহি শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষরকে, একটা হরফকে পড়বে, পাঠ করবে, তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহ তাআলা 10টি নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং উনি ব্যাখ্যা করে দিয়েছেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি নাই এই যে আলিফ লাম মিম এটা একটা বাক্য, আমি এটা বলি নাই, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, এখানে 3 × 10 = 30টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক আদায় হবে তখন যখন আপনি কোরআন বুঝে পড়বেন। একটা হলো নেকি আর একটা হলো হক আদায়। দুইটা কিন্তু দুই রকম বিষয়, বুঝতে হবে। প্রকৃতভাবে কোরআনের হক যদি আদায় করতে হয় তাহলে আপনাকে বুঝে বুঝে কোরআন পড়তে হবে। যেমন বিশ্বনবী বলতেন, নামাজের মধ্যে ধীরে ধীরে তেলাওয়াত করতেন, আয়াতের অর্থগুলো বুঝে বুঝে নিজের অন্তর মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বুঝতো। এই জন্য ধীরে ধীরে প্রত্যেকটা আয়াত, এক একটা আয়াতের মাঝখানে তিনি গ্যাপ দিতেন। হাফেজদের মতো না, এক নিঃশ্বাসে একবারে সূরা ফাতিহা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা তেলাওয়াত করেন নাই। নামাজে থেমে থেমে পড়তেন, থেমে থেমে বুঝে বুঝে পড়া, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত, তারতিব। অথচ আমাদের ধ্যান ধারণা উল্টা। যে যত স্পিরিটে পড়তে পারে আমরা মনে করি ও বড় হাফেজ, বড় হুজুর, কারণ ও একদমে 1 পৃষ্ঠা শেষ করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই। এই কিতাবটা যারা মুত্তাকি এদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মানুষ কোরআনকে জিজ্ঞাসা করবে, ও কোরআন তোমার নাম কি, তখন কোরআন কিন্তু আপনাকে অ্যানসার দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন উত্তর দিবে, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ, কোরআন শরীফ নয়, কোরআনের নাম হচ্ছে কুরআনুম মাজিদ। আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, আপনি কোথায় ছিলেন, কোথায় থেকে আপনি পৃথিবীতে আসলেন। কোরআন উত্তর দিবে, ফি লাওহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজের মধ্যে ছিলাম, এমন একটা সংরক্ষিত জায়গা যেখানে কোনো ভাইরাস অ্যাটাক করে নাই, কোনো পরিবর্তন করার মতো সুযোগ নাই। এত সুন্দরভাবে লাউহে মাহফুজের মধ্যে হেফাজত করে রেখেছেন আমার আল্লাহ। সেই লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাইরা আমার, যদি আপনি কোরআনকে বলেন, ও কোরআন, ঠিক আছে বুঝলাম, এবার আপনি কি উদ্দেশ্যে এই পৃথিবীবাসীর জন্য কি মেসেজ নিয়ে আসলেন, কোরআন এখন বলবে আপনাকে। সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন কোরআন কারীমকে
ইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে জুলুম থেকে, অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শন করার জন্য, আলোর মুখ দেখানোর জন্য আমি কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী বলেন যে এই কিতাবকে নাজিল করা হয়েছে লিইখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কোরআন নিজেই বলছে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল এই কোরআন আপনাকে আমাকে আলোর পথ দেখাবে। যে আলোর পথ দেখার জন্য, যে আলোর রাস্তা খোঁজার জন্য আপনি আমি বারবার চিন্তায় ভাবনায় মগ্ন থাকি যে কিভাবে হেদায়েত পাবো, কিভাবে আমি সঠিক রাস্তায় চলবো, কিভাবে আমি ভালো হয়ে যাব, এই চিন্তা ফিকির যাদের মধ্যে আছে, আল্লাহর কোরআন বলছে কোরআনকে পড়ো, কোরআনকে বুঝো, তাহলে তুমি অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে কোরআন নিজেই আপনাকে বলল যে আমাকে ধরো, তাহলে তুমি হেদায়েতের পথ পাবে। প্রিয় ভাইরা আমার, যে সূরাতুল হাক্কার যে আয়াতে কারিমা, যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওই সময় যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করেন নাই, বিশ্বনবী ইসলামের জন্য দাওয়াত শুরু করেছেন, কালিমার দাওয়াত শুরু করেছে, ওহী নাজিল হওয়া শুরু করেছে। অনেক সাহাবায়ে কেরাম দিন দিন তারা ইসলাম কবুল করেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত হযরতে ওমর ইসলাম কবুল করেন নাই। বিশ্বনবী দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু তুমি আবু জেহেল অথবা ওমর দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামটা আরো শক্তিশালী হোক। আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করলেন, হে আল্লাহ, হয় আবু জেহেলকে তুমি হেদায়েত দাও অথবা ওমরকে দাও, কারণ সবচাইতে মক্কার জমিনে পাওয়ারফুল লিডার তারা ছিল। আবু জাহেলের কথা সমস্ত কাফের বেঈমানরা শুনতো। ওমর এমন রাগী আর এমন বড় নেতা ছিল যে ওমরের কথাও কিন্তু অনেক কাফের বেঈমান শুনতো। এই দুই লিডার এত বড় লিডার ছিল, বিশ্বনবী দোয়া করলেন দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যে আঘাত বা প্রথম যে আলো তার অন্তরের মধ্যে ঢুকেছিল সেটা হচ্ছে এশার নামাজের সময় একদিন বিশ্বনবী সূরাতুল হাক্কার আয়াতগুলো তেলাওয়াত করতেছিল। যখন আয়াতগুলো পড়ে অনেক কাফের বেঈমান কিন্তু বিশ্বনবীর নামাজের আয়াতগুলো জোরে জোরে এরকম তেলাওয়াত হয়, পাশ থেকে তারা দেওয়ালে কান দিয়ে তারা শুনে কেমন লাগে, খুব মজা লাগে। অনেক কাফের বেঈমান প্রতিদিন শুনে বিশ্বনবী শোয়ার আগে কোরআন তেলাওয়াত করতেন। অনেক কাফের মুশরিকরা শুনতো, কারণ কোরআনের তেলাওয়াত বিশ্বনবীর কণ্ঠে এত মধুর ছিল যে কোরআনের তেলাওয়াতটা খুবই ভালো লাগতো, যদিও তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারে নাই। আবু জেহেল, এরা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এরা তো বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারতেছে না, কিন্তু আবার বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত এটা খুবই ভালো লাগতো তাদের। তো প্রায় প্রায় সবাই গিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনত। আবার যখন তারা এক জায়গায় মিটিং টিটিং করতো তখন আবার বলতো যে তোমরা কেউ ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবা না। কিন্তু ওরা মিটিং করতো, আবার রাতের আধারে অনেক নেতারা যায় কোরআন তেলাওয়াত শুনতো।
আর দিনের বেলা মিটিং করে সবাই সবাইকে নিষেধ করে দিত। এই জন্য নিষেধ করতো যে যদি এই কাফের বেঈমান গুলো আবার বিশ্বনবীর কোরআন তেলাওয়াত বারবার শুনে বলা যায় না কখন কে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এই ভয়ে নেতারা আবু জেহেল, উতবা, সাহেবা আর ওমর এরা তো বলতো কেউ কিন্তু তোমরা কি করবা না, নবীর তেলাওয়াত শুনতে যাবা না, বা ওই মুহাম্মদের তেলাওয়াত শুনতে তোমরা যাবা না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই, তিনি যখন চিন্তা করতেছেন কি ব্যাপার, মুহাম্মদ কি তেলাওয়াত করে, এগুলো তো জীবনে শুনি নাই, বাপ দাদাও শুনায়নি, নতুন নতুন কি শুনতেছি, মনে হচ্ছে এগুলো কোনো কবির কবিতা। কবিতা পড়লে যেমন সুন্দর লাগে, ওই সময় মক্কার জমিনেও কিন্তু অনেক কবি ছিল, গায়ক ছিল, তারাও বিভিন্ন কনসার্টের আয়োজন করত, তাদের কবিতাগুলো গানগুলো খুবই ভালো লাগতো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যেই আয়াতগুলো তেলাওয়াত করে, কবির কবিতা কেউ কেমন যেন হার মানায়। ওমর বলতেছে এগুলো কি পড়তেছে, এত সুন্দর লাগে। ওমর মনে মনে চিন্তা করলো এগুলো মনে হয় কোন কবির কবিতা, এই কথা চিন্তা করতেছে মনে মনে। কিন্তু বিশ্বনবী তেলাওয়াত করলেন, বিশ্বনবী বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এর অর্থ হলো ওই সময় মক্কার কাফেররা অর্থ বুঝতো, কারণ তারা ছিল আরবি ভাষাভাষী, তারা আরবি ভাষা বুঝতো। বিশ্বনবী তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্বনবী বললেন নিশ্চয়ই এই কুরআন হলো জিবরাইলের মাধ্যমে নাজিলকৃত বাণী। এবার ওমর চিন্তা করলো কি, আমি মনে মনে ভাবতেছি কি, আর মুহাম্মদ আবার কি পড়তেছে, দেখা যাচ্ছে আমার মনের ভাবনার সাথে মুহাম্মদের কথার মিল হয়ে যাচ্ছে। যখন মুহাম্মদ চিন্তা করলো এগুলো হলো কবির কবিতা, তখন পরের আয়াত বিশ্বনবী বললেন ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ বললেন মুহাম্মদ এটা পড়ো। বিশ্বনবী তেলাওয়াত করলেন, বললেন এটা কোনো কবির কবিতা নয়, বরং তোমরা অল্প সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মানুষ এটাকে বিশ্বাস করো না, এটা কোনো কবির কবিতা নয়, বরং তোমরা অল্প সংখ্যক মানুষ তোমরা কি করো না, ঈমান আনো না এটার উপরে। কারণ এই কথার সাথে ওমরের অন্তরের কথা মিলে গেল, কি রে, আমি মনে মনে ভাবলাম যে এটা হচ্ছে কোনো কবিতা হবে, আর উত্তর আসলো এটা কোনো কবির কবিতা নয়, বরং তোমরা অনেকেই ঈমান আনো না। তো বোঝা গেল ওই সময় তো ওমর নিজেও কি করে না, ঈমান আনে নাই। এবার হযরত ওমর মনে মনে ভাবলো তাহলে এটা হয়তো কোন মন্ত্র হবে, জাদুকরের মন্ত্র হবে, তন্ত্র হবে। পরে আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে বললেন নবী পড়ুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবীর জবান থেকে বের হলো যে বিশ্বনবী বললেন এটা কোনো গণকের কোনো তন্ত্র মন্ত্র নয়, জাদু নয়, বরং তোমরা কিছু মানুষ আছো, অল্প সংখ্যক মানুষ আছো যারা এর থেকে উপদেশ গ্রহণ করো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের কথার সাথে রাসূলের যে মুখ থেকে, জবান থেকে যে আয়াতগুলো বের হচ্ছে এগুলো মিলে যাচ্ছে, যে আমি মনে করতেছি একটা, আর এর উত্তর বিশ্বনবীর জবান থেকে অটোমেটিক বের হচ্ছে। মুহাম্মদ কেমনে জানতেছে যে আমি এটা মনে মনে ভাবতেছি, আর উত্তরগুলো কিভাবে দিচ্ছে, তার মনের ভিতরে একটা কেমন যেন সন্দেহ ঢুকে গেল, এটা কি হতে পারে, যে আমি তো জোরে জোরে বলতেছি না, আমি মনে মনে এটা ধারণা করতেছি, কিন্তু উত্তরটা অটোমেটিক আসতেছে। এই উত্তরটা দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে?
কারণ কাফের বেঈমানরা যেই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের খবরটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর মধ্যে জানিয়ে দিয়েছেন, নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার হযরত ওমর চিন্তা করে কি ব্যাপার, তাহলে এটা কোনো কবির কবিতা নয়, জাদুর কোনো মন্ত্র নয়, তাহলে এটা কি আমার যে ধারণা এটা তো ব্যর্থ হয়ে গেল, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বললেন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব। সুবহানাল্লাহ। প্রথম ইসলামের একটা সবক, ইসলামের একটা আলো ওই সময় ওমরের অন্তরে ঢুকে গেছে। তখনও হযরত ওমর ইসলাম কবুল করেন নাই। তারপর যখন এগুলো শোনার পরে আবু জাহল, উতবা, সায়বা সমস্ত লিডার একত্রিত হয়ে গেল। হওয়ার পরে বলতেছে কি ব্যাপার, মুহাম্মদ যেভাবে আয়াত পড়তেছে, মুহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদের লোক সংখ্যা কমে যাচ্ছে, দিনে দিনে কাফের গুলো তো ইসলাম কবুল করতেছে। তাহলে কি করা যায়? মুহাম্মদের জন্য নতুন সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে মুহাম্মদ যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে আমাদের বাপ দাদার ধর্ম বলতে কিছুই থাকবে না, সবাই তো ইসলাম কবুল করে ফেলবে। আবু জাহল, উতবা, সায়বা দারুন নাদওয়া, এটি একটি তাদের অধিবেশনের জায়গা, বসার জায়গা। মিটিং যত হতো ওই দারুন নাদওয়ার মধ্যে তারা করত। আবু জাহল, উতবা, সায়বা যতগুলো কাফের ছিল সবাই ডাকলো, ওখানে মিটিং হচ্ছে। প্রথম অধিবেশন 622 খ্রিস্টাব্দে শুরু হয়েছে বৃহস্পতিবার। অধিবেশনের মধ্যে পাশ হলো কি করা যায়, মুহাম্মদকে কি করতে হবে, এই দেশ থেকে বের করে দেওয়া হোক। এখন একজন নেতা বলে মুহাম্মদকে শুধু দেশ থেকে বের করলে হবে না, বাদ দাও, এটা মানি না। তখন আরেকজন বলল মুহাম্মদকে বন্দী করা হোক। তখন আরেকজন বলতেছে না, এটাও হবে না, এটাও মানি না। তখন আবু জাহল যখন দেখতেছে কেউ এগুলো মানতেছে না, আবু জাহল তখন বলল তাহলে মুহাম্মদকে হত্যা করা হবে কিভাবে? বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী মানুষগুলোকে নিয়ে আসা হোক, এদেরকে খোলা তরবারি দেওয়া হবে, বিশাল বিশাল এনাম পুরস্কার দেওয়া হবে, অনেক দিনার দিরহাম দেওয়া হবে। এরকম পুরস্কার ঘোষণা দিয়ে বলা হলো যে মুহাম্মদকে হত্যা করতে হবে। যখন অনেকেই রেডি হয়ে গেল, তার মধ্যে সবচাইতে শক্তিশালী ছিল হযরত ওমর। যদিও ইসলাম কবুল করে নাই, কিন্তু ওমরের শক্তি সাহস খুবই বেশি, খুব বেশি। অনেক কাফেররা দাঁড়াইছে, বলছে এদের দ্বারা হবে না। যখন ওমর দাঁড়িয়েছে তখন বুঝছে, মানুষেরা বুঝছে ওমরের সাহস শক্তি খুব বেশি, ওমরের দ্বারা এটা সম্ভব। ওমর খোলা তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যার জন্য রওনা হয়ে গেল। রাস্তায় যেতে যেতে এক মানুষ বনি হাশেম, কেউ বলছে বনি হাশেমের গোত্রে বা কুরাইশ গোত্রে একজন মানুষের সাথে দেখা, যে ওমর খোলা তরবারি নিয়ে কোথায় যাও? তখন বলতেছে আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। ওই লোক, অনেকে বলছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন। এটি যদিও সঠিক এখনো নামটা ওইভাবে বলা নেই, তবুও বলা হচ্ছে যে একজন ব্যক্তি বলল যে ঠিক আছে ওমর, তুমি তো মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছ কেন? মুহাম্মদ ইসলাম প্রচার করে। আর মুহাম্মদ, তুমি কি জানো তোমার বোন আর তোমার ভগ্নিপতি যে ইসলাম কবুল করেছে, এটা তোমার খবর আছে? তোমার বাড়ির আপন বোন আর ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে, তাদের খবর না নিয়ে তুমি আরেকজনের কল্লা কাটার জন্য যাচ্ছ। এই কথা শোনার সাথে সাথে ওমরের রাগ তো আরো বেড়ে গেছে, আরো সে রাগান্বিত হয়ে গেল। কি এত বড় আসপদ্দা! এক্ষণে আমি তাহলে আমার বোনের বাড়িতে যাই, আগে বোনকে হত্যা করব, তারপরে মুহাম্মদকে হত্যা করব। এবার চলে গেল বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বোন ফাতেমা আর ভগ্নিপতি হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের তালিম দিচ্ছিলেন ঘরের মধ্যে দরজা লাগিয়ে।
সূরাতুত তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই প্রায় ৮-১০টি আয়াত তালিম দিচ্ছিলেন। তো হঠাৎ করে দরজার মধ্যে কড়া নাড়তেছে, শব্দ হচ্ছে, দরজা খুলো। কে বলতেছে? হযরতে ওমর, তখন ইসলাম কবুল করে নেই। ওমরের আওয়াজ পেয়ে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা নুকে বলল, তুমি আত্মগোপনে চলে যাও, তুমি একটু লুকায়ে থাকো। আর এইদিকে ফাতেমা বলল তার স্বামীকে, তুমি একটু আড়াল হয়ে যাও। বারবার যখন দরজার মধ্যে আওয়াজ করতেছে, ওই সময় দেখা যাচ্ছে হযরতে ফাতেমা তিনি তখন দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর হযরতে ওমরের চেহারা তো লাল বর্ণের হয়ে গেছে, খুবই রাগান্বিত। এমতা অবস্থায় ওমর বলতেছে, ফাতেমা, তোমরা ঘরের মধ্যে কি পড়তেছিলে? আমি তোমাদের শব্দ শুনতে পেয়েছি, দেখাও আমাকে তোমরা কি পড়তেছিলে। কেউ স্বীকার করতেছে না, চুপ করে আছে। এক কথা দুই কথা বলতে বলতে যখন ওমর তার বোনের গালের মধ্যে একটা জোরে সরে একটা চড় মেরে দিল। ওমরের শক্তি এত বেশি ছিল, এক চড়ে তার বোন মাটিতে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। এইভাবে দুই একটা মারধর করতে করতে তার ভগ্নিপতি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর এরকম প্রহার দেখে, আঘাত দেখে তিনিও বের হয়ে আসছেন, ওমর মেরো না। এবার ভগ্নিপতিকে শুরু করেছে মার দেওয়া। আচ্ছা রকম মার দিতে দিতে একবার হযরতে সাঈদকে যখন মারে, তার বোন বলে, আমার স্বামীকে তুমি মেরো না ভাই। আবার যখন ফাতেমাকে মারে, তখন হযরতে সাঈদ বলে, ফাতেমাকে তুমি মেরো না। মারতে মারতে এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে গেছে, ওমরের রাগ যখন ঠান্ডা হয়ে গেছে, বলছে, বোন এবার দেখাও, এত মারলাম তবুও তোমরা ইসলাম থেকে বিচ্যুত হলে না, তোমরা একটা বার দেখাও কি পড়তেছিলে। তখন হযরতে ফাতেমা বললেন, তোমাকে দেখাবো, কিন্তু শর্ত হলো তুমি আগে গোসল করে পবিত্র হয়ে আসো। গোসল করে পবিত্র হয়ে আসো, তারপর দেখাবো। গোসল করে পবিত্র হয়ে আসলো। আসার পরে এবার যখন এই আয়াতের যে নসখাটা, কপিটা দিলেন, দেওয়ার সাথে সাথে পড়তে যখন পারে না, হযরতে খাব্বাব ইবনে আরাত বের হলো। বের হওয়ার পরে যখন তেলাওয়াত শুরু করলো, এতটা সুন্দর লেগেছে। আল্লাহ তাআলা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআনকে এই জন্য অবতীর্ণ করে নাই যে কোরআন তোমাদেরকে কষ্ট দিবে। কোরআন শান্তির বাণী, কোরআন পৃথিবীবাসীকে শান্তি দেওয়ার জন্য এসেছে। সুতরাং কোরআন যেই পরিবারে মানা হবে, পরিবারটা শান্তিতে থাকবে। যেই গ্রামে মানা হবে, গ্রামটাও শান্তিতে থাকবে। যেই মহল্লায় মানা হবে, যেই ইউনিয়নে মানা হবে, যেই এমপি পদের যেই আসনগুলোতে মানা হবে, তাহলে ওই আসনগুলোও শান্তিতে থাকবে। কোরআন যদি বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে পার্লামেন্টে মানা হয়, পুরা দেশটা শান্তিতে পরিণত হবে। কথাটা আল্লাহর, কথাটা কার? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন তোমাদেরকে কষ্ট দিবে এই জন্য কোরআন নাজিল করে নাই, কোরআন তো তোমাদেরকে সুখ শান্তি দিবে এই জন্য অবতীর্ণ করেছি। কিন্তু আমরা হলাম বোকা, কোরআন বাদ দিয়ে নিজের মন গড়া ইচ্ছা রকম নিয়ম নীতি দিয়ে আমরা নিজেকে পরিচালিত করি, দেশকে পরিচালিত করি।